আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক গুপ্তচর ড্রোন MQ-4C টাইটন হঠাৎ করেই জরুরি কোড পাঠিয়ে উধাও। প্রশ্ন উঠছে, ইরান কি এটিকে ভূপাতিত করেছে? MQ-4C টাইটন হচ্ছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত নজরদারি ড্রোনগুলোর একটি। এর মূল্য প্রায় $200 মিলিয়ন বা $20 কোটি। একটানা উঠতে পারে 24 ঘন্টা থেকে 30 ঘন্টা পর্যন্ত। এই ড্রোনগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে নজরদারি করতে পারে, সমুদ্রের জাহাজ এমনকি সামরিক ঘাঁটির গতিবিধিও নজর রাখতে পারে। ধারণা করা হচ্ছে এই ড্রোনটি মিশনে ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে। এই অঞ্চলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেলের তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে। মার্কিন ড্রোনের মূল কাজ ছিল ইরানের নৌ চলাচল পর্যবেক্ষণ করা, সামরিক প্রস্তুতি বিশ্লেষণ করা এবং সম্ভাব্য হামলার আগাম তথ্য সংগ্রহ করা। ড্রোনটি ইমার্জেন্সি কোড পাঠানোর পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সাধারণত তখনই পাঠানো হয় যখন ড্রোনটি আক্রমণের মুখে পড়ে অথবা বড় কোনো প্রযুক্তিগত ত্রুটি হয়। ইরানি সূত্র দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে টার্গেট করেছে। ইরান গত কয়েক বছর ধরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করেছে, বিশেষ করে তাদের নিজস্ব সিস্টেম বাবু 373, যা রাশিয়ার S-300 এর সমতুল্য বলে দাবি করা হয়। এই সিস্টেম উচ্চ এবং উচ্চতায় উড়ন্ত ড্রোন বা যুদ্ধবিমানকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। ইরান এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল 2019 সালে। RQ-4 গ্লোবাল হক ড্রোনটি ইরান গুলি করে ভূপাতিত করার দাবি করে। তখন ইরান বলেছিল ড্রোনটি তাদের আকাশসীমা লঙ্ঘন করছিল, কিন্তু যুক্তরাষ্ট্র বলছিল এটি আন্তর্জাতিক আকাশেই ছিল। এই ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছে দেয়। যদি সত্যই MQ-4C টাইটন ভূপাতিত করে ইরান, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক এবং অর্থনৈতিক ক্ষতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে ততই এক দেশ চুপচাপ লাভ করাচ্ছে, সেই দেশটি হলো রাশিয়া। ইরান সংঘাতের জেরে তেল গ্যাস থেকে রাশিয়ার আয় প্রায় দ্বিগুণ। মার্চে যেখানে রাশিয়ার আয় ছিল 327 বিলিয়ন রুবল, এপ্রিলে তা পৌঁছাতে পারে প্রায় 700 বিলিয়ন রুবল। ইরানকে ঘিরে উত্তেজনা মানে বিশ্ব জ্বালানির বাজারে অস্থির, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এই রুটে সামান্য ঝুঁকিও বাজারে ভয় তৈরি করে, ফলে তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। তেলের দাম বাড়লেই সরাসরি রাশিয়ার লাভ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া নতুন বাজার খুঁজছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানি বাড়ছে, ফলে অর্থনীতি স্থিতিশীল থাকছে এবং যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক শক্তি বাড়ছে। অনেক বিশ্লেষকই বলছে সংঘাত যত বাড়বে রাশিয়ার তত লাভ বাড়বে। কিছু বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা রাশিয়ার জন্য স্ট্র্যাটেজিক বোনাস, কারণ তেলের দাম বাড়লে প্রতিদ্বন্দ্বীরা ব্যস্ত হয়ে পড়ে এবং রাশিয়ার অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ ততই এক দেশের প্রভাব বাড়ছে, সেই দেশটি হলো ইরান। এক সময় যাকে ঘিরেছিল নিষেধাজ্ঞা, আজ সেই দেশই পুরো অঞ্চলে গেম চেঞ্জার। ইরান এমন এক জায়গায় অবস্থিত যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরের পাশে, বিশেষ করে হরমুজ প্রণালী। যে এই পথ নিয়ন্ত্রণ করবে সেই বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারবে। গত এক দশক ধরে ইরান তাদের সামরিক শক্তিতে বড় পরিবর্তন এনেছে। নিজস্ব ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে বাবু 373। ইরানের ওপর যত চাপ বেড়েছে ততই ইরান শক্তিশালী হয়েছে। নিষেধাজ্ঞা তাদের আত্মনির্ভর করেছে, সামরিক উন্নয়ন ত্বরান্বিত করেছে। ইরানকে মধ্যপ্রাচ্যে আর ইগনোর করার জায়গা নেই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।